الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره المشركون صدق الله العظيم ইরশাদ হচ্ছে এরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চান অথচ আল্লাহর ফয়সালা তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন কাফেররা তা যতই অপছন্দ করুক। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এই দ্বীনকে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করেন। চাইতে মুশরিকদের কাছে যতই অসহজ হোক না কেন আল্লাহ সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একেবারে নির্ভয়ে গত মাসে এইভাবে আমাদের বসাটা করছিল এক মাস আগে নির্ভয়ে একেবারে লাউডলি ওপেন বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নাম নিয়ে ওপেন প্রোগ্রাম করার মতো যে পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে শুরুতেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আলিয়া মাদ্রাসা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত রয়েছেন অত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন বড় ভাই, আশুলিয়া থানা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আসলামউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান শ্রদ্ধা ভাজন বড় ভাই, ধামসোনা ইউনিয়নের ওলামা বিভাগের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা হুমায়ুন মাজিদি হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন প্রিয় ভাই পরিচালক খানবাড়ি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি ইমদাদুল হক সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং দ্বীনী ভাইরা। আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করছি
যে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে ওপেনলি বসার সুযোগ দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আমাদের প্রিয় নবী বিশ্ব নবীর উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা সফ এর ৮ এবং ৯ দুটি আয়াত তেলাওয়াত করেছি। একেবারে কয়েকটা মিনিট এখান থেকে একটু কথা বলে আপনাদের সাথে শেয়ার করে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা, ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিয়ে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, যে আমার দ্বীন, আমার নূর এটা প্রজ্বলিত হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে যত কাফেরদের গাত্র দান হোক না কেন। আমরা দেখি পৃথিবীর যেদিকেই দেখি আসলে আমাদের স্টাডির কমতি হোক, ইমানের দুর্বলতার কারণেই হোক, আমরা এই একটা সত্য কথা ভুলে যাই। আসলে ইসলাম মানেই প্রতিকূলতা, ইসলাম মানেই বাধা, ইসলাম মানেই নানান ধরনের বাধা বিপত্তি। ইসলাম কখনোই নিরাপদ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। ইসলাম মানেই প্রতিকূলতা। এখন যদি আমরা ইতিহাসের একটু পেছনের দিকে চলে যাই, দেখবো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন এই দুনিয়াতে আসলেন একা, only one person, তারপরেও তার প্রতিপক্ষ ছিল কিনা? কে ছিল? মিস্টার ইবলিস, শয়তান। তাহলে দেখি একেবারে রোজ আউয়াল থেকে শুরু করে কখনোই ইসলাম প্রতিকূলতা ছাড়া ছিল না। এরপরে আল্লাহ তাআলা তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন। এরপরে তাদের উভয় থেকে পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিলেন। এরপরে শয়তানের অ্যাক্টিভিটিস আরো বেড়ে গেল এবং সন্তানদের মাঝে একটা গ্রুপ, আমরা জানি যে শয়তানের পক্ষ অবলম্বন করে আরেক ভাইকে হত্যা করা। এরপরে পর্যায়ক্রমে এই পৃথিবীতে নবী রাসূল এসেছেন, বাধা সম্মুখীন হয়েছে। যেখানেই তারা দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন সেখানেই বাধার সম্মুখীন হয়েছে এবং এই বাধা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ এই কথাই বলেছেন ইউরিদুনা, ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, আমরা আমাদের লাইফের এই গত 15.5 বছর একটু দেখি, ব্যাকগ্রাউন্ড পেছন দিকে খুঁজে দেখি, আলেম ওলামা যেখানে, বাধা বিপত্তি সেখানে। এমন কোন নির্যাতন নাই জালেমদের উপর করা হয় নাই। শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামীর উপর সবচেয়ে কঠিন, সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। তবে অন্যান্য ইসলামপন্থী যারা, একমাত্র যারা তাদের চাটুকার ছিল, যারা তাদের তাবেদার ছিল, এরা ছাড়া কেউ শান্তিতে ঘুমাতে পারে নাই। এই কথাটা ঠিক না বেঠিক? আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামী এই দলের নিবন্ধনকে তারা বাতিল করার অপচেষ্টা চালিয়েছে। এই সংগঠনের নেতৃস্থানীয় যারা ছিলেন তাদেরকে এক এক করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। এরপর আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন কোরআন সুন্নাহর একটা নির্দেশনার কথা বলেছিলেন যে নারীদের পুরুষদের একসাথে এই ফ্রি মিক্সিং এর সুযোগ দেওয়া যাবে না, পড়াশোনার ক্ষেত্রে বিভাজন থাকবে, তারপরে কাজ কারবারের ক্ষেত্রে বিভাজন থাকবে, তারেও কিন্তু মুরব্বী আলেম একজন বয়োজ্যেষ্ঠ আলেম, তাকেও ছেড়ে দেওয়া হয় না, কোনো কথা তাকে বলা হয়েছে। আমরা জানি আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তার মতো একজন আলেমকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা জানি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে কি সুকৌশল পরিকল্পিতভাবে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছে নিজের স্ত্রীকে দিয়া। এভাবে অত্যাচার নির্যাতন কারোর উপরেই কিন্তু কম চলে নাই। ইসলামী আন্দোলনের নাইবে আমির, তিনি নির্বাচনে গেলেন, তাকে রক্তাক্ত করা হয়েছে।
এইভাবে কাউকেই ছেড়ে দেওয়া হয়নি। ওরা সবার উপর নির্যাতন করে চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে দমিয়ে রাখার জন্য। কিন্তু আপনারা একটু বলেন তো দেখি, বর্তমান সময় এই দেশের জনগণের সামনে চাওয়া পাওয়া, ক্ষমতায় আসুক, এটা ম্যাক্সিমাম সাধারণ মানুষ এখন চায় যে ইসলামপন্থীরাই ক্ষমতায় আসুক। আলহামদুলিল্লাহ, আল্লাহকে বলে ওরা হাজার চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা আমার দ্বীনকে আমি প্রজ্বলিত করবই। এতে যতই ওদের গাত্রদাহ হোক না, তার বাস্তব প্রমাণ আমরা পাচ্ছি কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ওরা কিন্তু চেষ্টার কম করে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বিশ্ব নন্দিত মুফাসসির, তাকে ফাঁসি দেওয়ার জন্য ওরা অনেক চেষ্টা করেছে। যখন দেখেছে যে রায় দেওয়াকে কেন্দ্র করেই প্রায় 250+ মানুষ জীবন দিয়েছে পৃথিবীতে, কিন্তু এটা ইতিহাস। এরকম হয় নাই যে একটা ব্যক্তির এই রায় দেওয়াকে কেন্দ্র করে এত মানুষ জীবন দিতে পারে। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, রায় দেওয়াতেই যখন এরকম হয়েছে, ফাঁসি দিতে যদি চাই, রায় যদি কার্যকর করতে চাই, তাহলে আরো ভয়ঙ্কর পরিবেশ দেখতে হবে। যে কারণে তারা চাপে পড়েই হোক, যেভাবেই হোক, রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। কিন্তু তাতেও তারা ক্ষান্ত হয় নাই। সর্বশেষ তারা ক্লিনিক্যাল ডেথ, তারা চিকিৎসার সাথে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। তবে আমি একটা ব্যক্তিগত আমার অভিমত হলো, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করতেন, আল্লাহকে শহীদ মৃত্যু দাও, তার কথা তো অনেক কথাই তো একেবারে দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সত্য প্রমাণিত হয়েছে। তো এই দোয়াটাও আল্লাহ তার কবুল করেছে। এভাবেই তাকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে, বলে না আমি। এভাবে অসংখ্য আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ইসলামপন্থীদেরকে বিদায় করা হয়েছে। এই বিদায়ের মাধ্যমে ইসলামপন্থীদের সংখ্যা এদেশে কমছে না বাড়ছে? মানুষের চাহিদা, মানুষের ভরসা ইসলামপন্থীদের উপরে কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ। আজকেও একটা প্রতিবেদন আমি দেখতেছিলাম, সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করতেছে যে আগামীতে নির্বাচন হলে কাদেরকে আপনারা ক্ষমতায় দেখতে চান? তারা বলে ইসলামপন্থীদেরকে দেখতে চাই। কারণ ওই ধানের শীষও দেখা শেষ, ওই লাঙল দিয়ে হাল চাষ করাও শেষ, নৌকায় ঘুরে বেড়ানো শেষ। এখন কোরআন হাদিসের বাংলাদেশ, বলেন ইনশাআল্লাহ। মানুষের আকাঙ্ক্ষা এখন এটা এমনি এমনি কি এসে যাবে নাকি? এমনি এমনি আসবে না। আমাদেরকে সেই জন্য কাজ করতে হবে স্ব অবস্থানে থেকে। আমাদের সবাইকে এই জন্য আরো মানুষের কাছে এসে মানুষকে বোঝাইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলে না আমি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা সফ এর 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, যিনি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং দ্বীনি হক সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দ্বীনের উপর, সকল ব্যবস্থাপনার উপরে, সকল বিধিবিধানের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এটা রবিউল আউয়াল মাস চলছে, আল্লাহ রাসূলের আগমনের মাস। আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছিলেন কেন? প্রেরণ করার অন্যতম কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন কেন? সকল ব্যবস্থাপনার উপরে দ্বীনকে বিজয় করার জন্য। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জানি ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস।
ইস, এখন আমরা যারা ওলামায়ে কেরাম তাদেরকে সেই নবীদের রেখে যাওয়া বিশ্ব নবীর যে মিশন ছিল সেই মিশন নিয়ে কাজ করার দরকার আছে না? অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা, আমি আপনাদের কাছে আরেকটা জিজ্ঞাসা, ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, নারীদের পর্দা করা ফরজ, সামর্থ্যবানের হজ করা ফরজ, সামর্থ্যবানের যাকাত দেয়া ফরজ। এগুলো ফরজ ইবাদত। এখন আল্লাহর কোরআনে যত নির্দেশ আছে আমাদের জন্য, যত আদেশ আছে, সবগুলাই কি? সবগুলাই। আমার ভুল থাকলে ধরাই দিবেন, ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহর সকল নির্দেশ মানে কি বলেন? অবশ্যই ফরজ। আল্লাহ কিন্তু সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেছে আকিমুদ্দিন, দ্বীন কায়েম করতে হবে। এই আদেশটাও কি? ফরজ। এই আদেশটাও কিন্তু ফরজ। এই জন্য এই কাজ আমাদেরকে করতে হবে, অবশ্যই এই কাজ করতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। আর দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই যে আকিমুদ্দিন, দ্বীন কায়েম করার কথা বললেন, সেখানে সাথে সাথে বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই বিষয়ে কোনো ইখতিলাফ, কোনো মত পার্থক্য করা যাবে না। নামাজ পড়ার সময় আমাদের মত পার্থক্য করি আমরা অনেকেই, ইমামের পিছনে সূরা অনেকেই পড়ে, অনেকেই পড়ে। হাত কেউ বুকে বাঁধে, কেউ নাভির উপরে, নাভির নিচে বাঁধে, কেউ ছেড়ে দিয়ে নামাজ পড়ে। এভাবে ইখতিলাফ করে, পর্দার ক্ষেত্রে ইখতিলাফ করে। কিছু কিছু মাযহাবে আছে যে মেয়েরা যদি মুখমণ্ডল খুলে রাখে, হাতের কবজি বের করে রাখে, পায়ের তালুটা বের করে রাখে, এতটুকু বের করা যাবে। কিছু কিছু মাযহাবে এরকম বলা আছে। কিন্তু এই দ্বীন কায়েমের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করা যাবে না। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফীহি। কিন্তু আফসোস, আমরা আমাদের দুনিয়ার জীবনকে পরিচালনা করার জন্য সকল কাজকে যথারীতি আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমাদের উপর ফরজ জিম্মাদারি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমরা কিন্তু পিছিয়ে আছি। আমাদের সব ঠিকঠাক মতো চলছে, আমার চাকরি ঠিকঠাক মতো চলছে, আমার পরিবার ঠিকঠাক মতো চলছে, অন্য কাজ কাম সব ঠিকঠাক মতো চলছে, কিন্তু একামতের দ্বীনের কাজ থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কারণ আমাদের এই উপলব্ধিটা এখনো তৈরি হয় নাই, যেটা ফরজ জিম্মাদারি, এটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে ফরজ জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছে, এটা উপলব্ধি করে আমাদের সামনের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ, যেহেতু সুযোগ এসেছে, সুযোগটাকে কাজে লাগানো দরকার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ যে সুযোগটাকে দিয়েছে এর শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আরো সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এই জন্য যেহেতু সুন্দর একটা সময় আমরা পেয়েছি, এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের প্রাণান্তকর চেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি